ওয়েলকাম মাই স্টুডেন্টস। আমরা ওই ইনডিফিনাইট ইন্টিগ্রেশনের যে প্রতিস্থাপনগুলো আলোচনা করছিলাম তার উপরে দু একটা ক্লাস নিয়েছি, আরও একটা হয়তো নেব। এই যে প্রতিস্থাপনের টাইপটা, এটা যদি একটা আমি ভাগ করি তাহলে এ টাইপ বলতে পারি। এই এ টাইপের উপরে আরও একটা ক্লাস আজকে নেব। তারপরে আমরা বি টাইপের উপরে ডিসকাস করব। ওই বি টাইপ বলতে যেটা আরও বিশেষভাবে প্রতিস্থাপন করা হয় সেই ধরনের ম্যাথগুলো। তাহলে আজকের আমরা ওই এ টাইপের আরও কয়েকটি প্রবলেম নিয়ে আলোচনা করব। সাপোজ ইন্টিগ্রেশন আছে এরকম, যতগুলো মোটামুটি আজ হচ্ছে করে দেব। সাপোজ মনে করো এটা ইন্টিগ্রেশন root over x dx whole divided by root over a cube minus x cube। এটাকে আমাকে সলভ করতে হবে। তাহলে এই ধরনের ম্যাথ থাকলে আমরা এই সূত্রগুলো লাগাতে পারি, 1 মাইনাস cos স্কয়ার থিটা বা 1 মাইনাস sin স্কয়ার থিটা। এই টাইপগুলো আনলে আমাদের হয়ে যাবে। তাহলে x কিউটাকে আমরা যদি ধরে নিই, x কিউটা কি ধরবো? ধরি x কিউ সমান, এইটা দেখবে প্রথমে কি আছে, যদি a স্কয়ার থাকতো তাহলে a স্কয়ারই ধরবে। এখানে তাহলে a কিউ আছে, তাহলে a কিউ sin স্কয়ার থিটা ধরে নিচ্ছি। ওকে, এবারে যেটা আমরা সাবস্টিটিউট করি ধরি সেটাকে আমার ডেরিভেটিভ করতে হবে। তাহলে এটা ডেরিভেটিভ করলে কি আসবে? 3x স্কয়ার dx, আর এটা a কিউটা ধ্রুবক সংখ্যা, এটা হবে 2 sin থিটা, আর sin থিটার ডেরিভেটিভ হবে cos থিটা আর d থিটা। ক্লিয়ার? এবারে x স্কয়ার dx এসছে কিন্তু এখানে √x dx আছে। তাহলে এই √x dx টা এখানে আনতে গেলে আমরা এইটাকে একটু ভাঙবো। কিভাবে? 3 ইনটু, আচ্ছা এটাকে কেমন ভাবে ভাঙা যায়? √x টা একটু ফার্স্টে √x টা আমি লিখে দিচ্ছি, √x dx টা লিখে দিচ্ছি, বাকি অ্যাডজাস্ট করে এখানে কত হচ্ছে? এই √x মানে x টু দি পাওয়ার হাফ, তার সঙ্গে x স্কয়ার আসতে গেলে হাফ, মানে 2 থেকে হাফ বিয়োগ করলে 3/2, তাহলে এটা হবে x টু দি পাওয়ার 3/2। তাহলে এটার পাওয়ার হচ্ছে x টু দি পাওয়ার হাফ, এটা 3/2, তাহলে x টু দি পাওয়ার হাফ ইনটু x টু দি পাওয়ার 2, সরি 3/2 যদি আমরা পাওয়ারে যোগ করি তাহলে হাফ প্লাস 3/2 করলে হচ্ছে x টু দি পাওয়ার 4/2 মানে x স্কয়ার। তাহলে x স্কয়ারের জায়গায় আমরা এটা লিখতে পারি। ক্লিয়ার? তাহলে এই যেটা করলাম আমরা, এইটার জায়গায় শুধু ভেঙে দিলাম। নেক্সট আমার dx টা আছে, ওটা বসালাম। এটা যা আছে a কিউব 2 sin থিটা cos থিটা d থিটা। ক্লিয়ার? এবারে এইটার ভ্যালুটা বার করতে গেলে আমাদের, অতএব √x dx ইজ ইকুয়াল টু 2/3, আর a কিউ আছে, আর এখানে sin থিটা আছে ওটা লিখবো, cos থিটাটাও লিখবো, d থিটা লিখবো, ডিভাইডেড বাই এইটা চলে যাচ্ছে x টু দি পাওয়ার 3/2। আমার রাইটে কিন্তু একটা x ভ্যারিয়েবল আছে, ওই x ভ্যারিয়েবলটা আমার রাখা চলবে না। তাহলে কি করব? তাহলে এইখান থেকে দেখো, বা এটা যদি x টু দি পাওয়ার 3/2 করি তাহলে এটাও কি আসবে আমার a টু দি পাওয়ার 3/2 হয়ে যাবে, আর তখন sin থিটা d থিটা হয়ে যাবে। তাহলে এটার ভ্যালুটা হয়ে যাবে, আরেকটা স্টেপ লিখি, a কিউ, এটা sin থিটা cos থিটা d থিটা হোল ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 3/2 এর ভ্যালুটা হচ্ছে a টু দি পাওয়ার 3/2 sin থিটা d থিটা। আচ্ছা এখানে অনলি আমাদের ভ্যালুটা, তাহলে এখানে আমার d থিটাটা কেন আসবে? d থিটা নয় এটা। তাহলে sin থিটা ক্যান্সেল করলাম। এবারে এইটাকে শুধু আমরা এ করে দেব। এইটাকে কি করব? পাওয়ারে বিয়োগ করলে 2/3, আর 3 - 3/2 3 2 6, মানে এটাও 3/2 হচ্ছে।
ইনটু cos থিটা d থিটা। ব্যাস এইটার ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। তো আমরা এবার ওইটা উপরে বসাবো। ইন্টিগ্রেশন কত, 2/3 টা বাইরে নিয়ে নিলাম, দে a টু দি পাওয়ার 3/2 cos থিটা d থিটা। ব্যাস cos থিটা d থিটা হোল ডিভাইডেড বাই, এই ভ্যালুটা আমরা বের করে নেব। এখানে যদি আমরা x কিউ এর জায়গায় ভ্যালুটা বসিয়ে দিই, a কিউ sin স্কয়ার থেকে a কিউ বাইরে আসলে a টু দি পাওয়ার 3/2 আর 1 মাইনাস sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা মানে cos থিটা, তার মানে পুরোটাই ক্যান্সেল হয়ে গিয়ে d থিটা থেকে যাচ্ছে। তাহলে ইন্টিগ্রেশন d থিটা সমান 2/3 থিটা প্লাস c সমাকলন ধ্রুবক, এটা লিখতে হবে। এবারে থিটার মানটা আমরা বার করে নেব। চলো থিটার মানটা কিভাবে বের করব, এখান থেকে দেখো sin স্কয়ার থিটা সমান কি আছে, x কিউ বাই a কিউ, বা sin থিটা সমান হচ্ছে √x কিউ বাই a কিউ, অতএব থিটা সমান sin ইনভার্স √x কিউ বাই a কিউ। তাহলে থিটার জায়গায় বসিয়ে দেব কি, sin ইনভার্স √x কিউ বাই a কিউ প্লাস c। ব্যাস এটা আমার অ্যান্সার। ক্লিয়ার? তাহলে এটা আমার একটা ম্যাথ হয়ে গেল। ক্লিয়ার? নেক্সট আমরা যেটা ডিসকাস করব একটা ম্যাথ, এটা তাহলে কমপ্লিট। নেক্সট আসে নেক্সট আরেকটা টাইপ দেখো, সাপোজ মনে করো নাম্বার 2 ইন্টিগ্রেশন dx হোল ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n 1 প্লাস x টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার 1 বাই n। এই টাইপের ম্যাথগুলো টেস্ট পেপারে প্রচুর বার পাওয়া যাবে, এইগুলো ম্যাক্সিমাম পেজে এই ম্যাথটা পাওয়া যাবে। তাহলে এটা করবে কি করে, এই টাইপের ম্যাথ যখনই দেখতে পাবে তখন ভিতরের থেকে এই জায়গাটা থেকে x টু দি পাওয়ার n কমন নেবে। সাপোজ যদি ম্যাথটা এরকমই না থাকে, এরকম থাকতো dx বাই, তাহলে x টু দি পাওয়ার 2 দিয়ে এটা x টু দি পাওয়ার q প্লাস 1 হোল টু দি পাওয়ার 1 থাকে, তাহলে এখান থেকে x কিউ কমন নিয়ে বাইরে আসবে। বা যদি এটা x টু দি পাওয়ার 4 দিয়ে এখানে হোল টু দি পাওয়ার 1/4 থাকে, তাহলে x টু দি পাওয়ার 4 কমন নেবে। তাহলে এখানে n দিয়ে 1/n, তাহলে x টু দি পাওয়ার n আমরা কমন নেব। ব্যাস এই জিনিসটা মাথায় রাখলেই হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা x টু দি পাওয়ার n যদি কমন নিই, ইন্টিগ্রেশন dx হোল ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n ইনটু, এখানে সেকেন্ড ব্র্যাকেট লাগাচ্ছি, x টু দি পাওয়ার n যখন কমন নেব, এইখান থেকে 1 আর এখান থেকে 1 বাই x টু দি পাওয়ার n, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড, হোল টু দি পাওয়ার 1 বাই n সমান ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই, এটা যা আছে থাক, এইটার পাওয়ার যদি 1 বাই n নিই কেটে একটা x হবে, আর এটা হবে 1 প্লাস x টু দি পাওয়ার মাইনাস n হোল টু দি পাওয়ার 1 বাই n। ক্লিয়ার? ব্যাস এইটুকু করবে। এইটা করলে x টু দি পাওয়ার n প্লাস 1 হবে, সেটা যদি উপরে উঠে যায় তাহলে x টু দি পাওয়ার মাইনাস n মাইনাস 1, মানে এটা উপরে উঠছে x টু দি পাওয়ার মাইনাস n মাইনাস 1 dx হোল ডিভাইডেড বাই 1 প্লাস x টু দি পাওয়ার মাইনাস n হোল টু দি পাওয়ার 1 বাই। এবারে আমরা ধরবো এখানে যত থাকবে সেরকম পাওয়ার ধরবে। এখানে যদি আমার থাকতো 4, তাহলে এটা সমান z টু দি পাওয়ার 4 ধরবে। এইখানে যদি 5 থাকে এটা সমান ধরবে এইটা সমান z টু দি পাওয়ার 5। এটা n আছে, তাহলে এটা সমান কি ধরবো, ধরি 1 প্লাস x টু দি পাওয়ার মাইনাস n সমান z টু দি পাওয়ার n ধরবো। তাহলে এই যে পাওয়ার nটা থাকবে সেটা অনুযায়ী ওটা আমরা ধরবো, মাথায় রাখো। এবারে এইটা যখন আমরা ধরার পরে এটাকে আমরা ডেরিভেটিভ করব, করলে এটা 0, এটা হচ্ছে মাইনাস n ইনটু x টু দি পাওয়ার মাইনাস n মাইনাস 1 dx ইজ ইকুয়াল টু n ইনটু z টু দি পাওয়ার n মাইনাস 1 হবে, n ইনটু z টু দি পাওয়ার n মাইনাস 1 হবে, আর এটা আমরা dz করতে পারি। এবারে বোথ সাইড থেকে এই জিরোটার কোনো মূল্য n টা আমরা কেটে দিতে পারি। তো এখান থেকে আমাদের কি আসছে দেখো, x টু দি পাওয়ার মাইনাস n মাইনাস 1 dx সমান, এই মাইনাসটা যদি এদিকে করি মাইনাস z টু দি পাওয়ার n মাইনাস 1 dz। ব্যাস এটাই আসছে। তাহলে আমরা এই লগটা দেখি।
তাহলে লবের জায়গায় আমরা কি মানটা বসাতে পারি, মাইনাস, পাশে লিখছি মাইনাস, তাহলে z টু দি পাওয়ার n মাইনাস 1 dz ডিভাইডেড বাই, এই জায়গাটা দেখো এটার মান কত, এইটার মান আমরা ধরেছি কত, z টু দি পাওয়ার n, z টু দি পাওয়ার n দিয়ে যদি আমরা এটা 1/n করি তাহলে n কেটে যাবে, মানে z টু দি পাওয়ার n আর 1/n, n কেটে গেলে এটা z হবে, এর পাওয়ার 1 উপরে বিয়োগ করলে কি হচ্ছে সমান ইন্টিগ্রেশন, মাইনাসটা বাইরে, z টু দি পাওয়ার n মাইনাস 1 dz সমান ইন্টিগ্রেশন n মাইনাস 2 dz। এখানের পদ থেকে লাইনটা এখানে আনছি, তারপর এইটা আবার ইন্টিগ্রেশনের যে বেসিক ফর্মুলা কি, z টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস 1 বাই, একটা নেগেটিভ সিম্বল ছিল এইখানে, একটা মাইনাস ছিল, দিয়ে z টু দি পাওয়ার n মাইনাস করে এটা n মাইনাস 2 প্লাস 1 প্লাস c সমাকলন ধ্রুবক লিখবে, তাহলে এখান থেকে আবার ক্যালকুলেশন করলে হচ্ছে মাইনাস z টু দি পাওয়ার n মাইনাস 1 বাই n মাইনাস 1 প্লাস c। এবারে z এর মানটা আমরা বসিয়ে দেব, z এর মানটা এখান থেকে বার করে নিই, z সমান কি হবে 1 প্লাস x টু দি পাওয়ার মাইনাস হোল টু দি পাওয়ার 1 বাই n, তাহলে এই জায়গাটা বসিয়ে দিলে সমান মাইনাস 1 প্লাস x টু দি পাওয়ার মাইনাস n হোল টু দি পাওয়ার 1 বাই n, তাহলে এটা হবে n মাইনাস 1 বাই n ডিভাইডেড বাই, নিচটা হচ্ছে আমার n মাইনাস 1 প্লাস c, বাস এটা অ্যান্সার। ক্লিয়ার? তাহলে এইভাবে এই ম্যাথটা কমপ্লিট হলো। নেক্সট অন্য ম্যাথ আলোচনা করব। তিন নম্বরে আর অন্য একটি টাইপ, আচ্ছা এই যে টাইপটা আমরা ডিসকাস করলাম 3 নম্বরে, ওই যে x টু দি পাওয়ার n ওরকম থাকলে ওই টাইপের एग्जांपल আমি আরেকটা নিয়ে বরঞ্চ উদাহরণ দিয়ে দিই। সাপোজ এটা যে কোনো নিয়ে নিই, দেখি ইন্টিগ্রেশন dx 1 প্লাস x টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 1/4, দে এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমি যে রুটস কি বলেছিলাম যে x টু দি পাওয়ার 4 এখান থেকে কমন নেব, তাই নিই, তাহলে dx বাই যদি x টু দি পাওয়ার 4 কমন নিই তাহলে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, তাহলে 1 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 আমি মাইনাস করে দিচ্ছি হোল টু দি পাওয়ার 1/4 সমান ইন্টিগ্রেশন dx বাই এটা করলে হচ্ছে x ইনটু 1 প্লাস x টু দি পাওয়ার মাইনাস 4 হোল টু দি পাওয়ার 1/4। আচ্ছা এই ক্ষেত্রে ধরে তো নিলাম এরকম যদি সিচুয়েশন এসে যায় কি করবে, তখন এই জায়গাটায় আবার গুণ করে নিজেকে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসতে হবে, ওইগুলো ম্যানিপুলেট করা হয় যেটা নিজস্ব ব্রেন থেকে করতে হবে। সাপোজ আমি কি গুণ করব আগে থেকে বলতে পারছি না, ওই জন্য এটাকে একবার ধরে নিচ্ছি 1 প্লাস x টু দি পাওয়ার মাইনাস 4 সমান আমি যদি z টু দি পাওয়ার 4 ধরে নিই তাহলে এটার ইন্টিগ্রেশন করলে ডেরিভেটিভ করলে -4 ইনটু x টু দি পাওয়ার -4 -1 dx সমান 4 ইনটু z3 dz। ক্লিয়ার? তাহলে এটা সমান হচ্ছে 4 বাই, এই 4 ক্যান্সেল করে দিচ্ছি, দিয়ে বা মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 5 dx সমান z3 dz। আচ্ছা x5 এসে, আচ্ছা x5 আসা মানে তাহলে এই জায়গাটা আমার x5 আসতে হবে নিচে, তাহলে কি করব, তাহলে x টু দি পাওয়ার 4 দিয়ে গুণ করে দিচ্ছি উপর নিচে, তাহলে x টু দি পাওয়ার 4 dx আর এখানে x টু দি পাওয়ার 5 দিয়ে 1 প্লাস x টু দি পাওয়ার -4 হোল টু দি পাওয়ার 1/4 করে দিলাম, the ইন্টিগ্রেশন এই x টু দি পাওয়ার 4 dx এটার ভ্যালু তো নাই, x টু দি পাওয়ার 4, তারপর আবার এটা ভাঙতে হবে, দেখো এটার থেকে আবার ভাঙছি,
তাহলে 1 বাই x টু দি পাওয়ার 4 সমান z টু দি পাওয়ার 4, তো 1 বাই x টু দি পাওয়ার 4 সমান z টু দি পাওয়ার 4 মাইনাস 1, তাহলে x টু দি পাওয়ার 4 সমান 1 বাই, ব্যাস এটি আসছে। তাহলে x টু দি পাওয়ার 4 dx এর জায়গায় 1 বাই z টু দি পাওয়ার 4 মাইনাস 1 dz এটা চলে আসছে, কারণ এই dx এই মানটা এখানে এই যে 5টা দুটো মিলে dx বাই x টু দি পাওয়ার 5, দেখো ভালো করে dx বাই x টু দি পাওয়ার 5 এই মানটার জায়গায় z কিউ dz, তাহলে এখানে একটা আমরা z কিউ dz নিয়ে নিলাম, আর এই যে x4 এর জায়গাটা এইটা নিয়ে নিলাম, বাকি এই ভ্যালুটা বসাতে বাকি আছে। তাহলে এইটার ভ্যালু হচ্ছে z টু দি পাওয়ার 4 হোল টু মানে z হচ্ছে, তাহলে একটা z কেটে গিয়ে z স্কয়ার, তাহলে আলটিমেট দাঁড়ালো ইন্টিগ্রেশন, আর সিম্বল একটা নেগেটিভ ছিল এইখান থেকে, তাহলে একটা মাইনাস সিম্বল বাইরে করে দিচ্ছি, দিয়ে z স্কয়ার dz হোল ডিভাইডেড বাই z4 মাইনাস 1 পাবে। তাহলে এইখান থেকে যে টাইপটা এলো এই টাইপটার উপরে অনলি এই টাইপটাতে একটা ম্যাথ থাকে, আমি এইটা দেখাতে গিয়ে জাস্ট এটা বেরিয়ে গেল। আচ্ছা এই টাইপের কোনো ম্যাথ থাকলে আমি সেটা আগে ডিসকাস করে নিই, তারপরে এখান থেকে ভেঙে আবার যাব। দেখো সাপোজ ইন্টিগ্রেশন z স্কয়ার dz বাই z4 মাইনাস 1 এই টাইপের কোনো ম্যাথ থাকলে তাহলে এইটাকে আমরা সূত্র অনুযায়ী ভাঙতে পারি কিরকম, z স্কয়ার প্লাস 1 ইনটু z স্কয়ার মাইনাস 1, এই লগটা যদি আমরা এটার সঙ্গে কম্পেয়ার করি, দেখো হাফ নিয়ে 2 z স্কয়ার করে দিচ্ছি, হাফ এই টাইপের ম্যাথগুলো এরকম করবে, হাফ নিয়ে 2 গুণ করলে 2 z স্কয়ার ডিভাইডেড বাই z স্কয়ার প্লাস 1 ইনটু z স্কয়ার মাইনাস 1 আর এটা dz। এই 2 z স্কয়ার জায়গায় এভাবে লিখবে, একটা z স্কয়ার প্লাস 1 একটা z স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই z স্কয়ার প্লাস 1 ইনটু z স্কয়ার মাইনাস 1 dz। এবার ভাগের বিচ্ছেদ নিয়ম, এইটা বাই এটা করলে কেটে গিয়ে কি হচ্ছে, হাফ ইনটু ইন্টিগ্রেশন dz বাই z স্কয়ার মাইনাস 1, আর এইটার নিচে এটা করলে কেটে গিয়ে হাফ ইনটু ইন্টিগ্রেশন dz বাই z স্কয়ার প্লাস 1। তাহলে এইটাকে ঠিক এইভাবে হয়ে যাবে, এটার পর থেকে আমি লাইনটা আসছি কি হাফ ইনটু ইন্টিগ্রেশন, এই লাইনটা করব dz বাই z স্কয়ার মাইনাস 1 প্লাস হাফ ইনটু ইন্টিগ্রেশন dz বাই z স্কয়ার প্লাস 1। দিয়ে এইটার একটা সূত্র আছে কি ওই লগ মড, আচ্ছা এর যে সূত্রটা আছে সেই সূত্রটা আবার প্রতিস্থাপন পদ্ধতিতে আনতে পারি আমরা, ক্লিয়ার, প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা এর সূত্রটা নিয়ে আসতে পারি। এইটার কিভাবে আনবো এইটা একটু দেখাতে হবে আমাকে। আচ্ছা এই জায়গাটা একটু ছোট করে দেখিয়ে দিই, এইটাকে জাস্ট এই পার্টটা ধরো এটা বাদ দিচ্ছি, ইন্টিগ্রেশন dz বাই z স্কয়ার মাইনাস 1 এটাকে যদি ভাঙি হাফ নিয়ে 2 বাই এটা z প্লাস 1 z মাইনাস 1 dz সমান এই উপরটা আমি আবার এরকম ভাঙতে পারি z প্লাস 1 মাইনাস z মাইনাস 1 ডিভাইডেড বাই z প্লাস 1 ইনটু z মাইনাস 1 dz। তো ভাগের বিচ্ছেদ নিয়ম করলে কি হচ্ছে, এইটা বাই এটা করলে আমার z প্লাস 1 কেটে গিয়ে ইন্টিগ্রেশন কি হচ্ছে dz বাই z মাইনাস 1 মাইনাস হাফ ইনটু ইন্টিগ্রেশন হচ্ছে dz বাই z প্লাস 1। দিয়ে এখানে এটা আমরা সূত্র জানি কি, এটা লগ মড, হাফটা বাইরে থাক, লগ মড হাফ ইনটু লগ মড z মাইনাস 1, আর এটা মাইনাস হাফ লগ মড z প্লাস 1। এই দুটোকে এক জায়গায় করলে আমি লগ a মাইনাস লগ b মানে লগ a মাইনাস b, এটা একটা সূত্র z মাইনাস 1 z। তাহলে এইটার সমান আমরা ডাইরেক্ট সূত্র করতে পারি হাফ ইনটু লগ মড z মাইনাস 1 বাই z প্লাস 1, আর এটা হাফ tan ইনভার্স z প্লাস c, c সমাকলন ধ্রুবক, আর এই যে z এর মানগুলো z টা এখানে কত ধরেছিলাম এটা হোল টু দি পাওয়ার 1/4 করবে, তে z এর জায়গায় মানটা বসিয়ে দিলে আমার অ্যানসারটা হয়ে যাচ্ছে, ক্লিয়ার।
তাহলে এটা জাস্ট একটু বুঝাতে গিয়ে এটা একটু বড় হয়ে গেল, যাই হোক ঠিক আছে। নেক্সট এক্সাম্পল ডিসকাস করব। নেক্সট সাপোজ মনে করো ইন্টিগ্রেশন 10 to the power 10 to the power 10 to the power x into 10 to the power 10 to the power x into 10 to the power x dx। এই টাইপের ম্যাথ গুলো একটাকে ধরবো, সাবস্টিটিউট করব। এইটাকে ধরি 10 to the power 10 to the power 10 to the power x is equal to z। তাহলে এইটা যখন আমরা ডেরিভেটিভ করব, a to the power x এর ডেরিভেটিভ কি হয়? a to the power x log a, এইটাই। তাহলে এই ক্ষেত্রে এই এটা করে এই টোটালটা, এই টোটাল পার্টটাকে যদি আমরা x এর মতো মনে করি, তাহলে আমার a to the power x a to the power x তাহলে log 10 হলো। আবার এই যেটা x ধরেছিলাম কোনটা 10 to the power 10 to the, এটার আবার ডেরিভেটিভ করতে হয়। এটার ডেরিভেটিভ করলে তখন এইটা a আর এইটা x হবে। তাহলে এটা আবার a to the power x into log 10 দিয়ে আবার এইটা পড়ে থাকবে। এইটার আবার ডেরিভেটিভ করলে a to the power x আবার log 10 পড়ে থাকবে। সমান এটাকে আমরা লিখতে পারি কি dx is equal to dz। এই log 10 log 10 log 10 তিনটে আছে, और 10 to the power 10 to the power 10 to the power x into 10 to the power 10 to the power x into 10 to the power x তে log a তার কিউব হচ্ছে dz dx। এটা হচ্ছে আমার dx is equal to dz। তাহলে এবারে এইটার ভ্যালুটা বার করতে গেলে কি হচ্ছে, সমান ইন্টিগ্রেশন এটার জায়গায় হচ্ছে 1 বাই log 10 তার হোল কিউব আর এটা dz হয়ে যাচ্ছে। তাহলে এটার সমান আমরা কি 1 বাই log 10 কিউব z প্লাস c, c হলো কি সমাকলন ধ্রুবক, সমান এই z এর মানটা আবার বসিয়ে দেবে কি 1 বাই log 10 কিউব ইনটু 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার x ইন প্লাস c। এটা आंसर ক্লিয়ার। তাহলে অঙ্কটা দেখতে বড় হলেও ছোট হয়ে গেল। এই যে ধরাটা আমি সাইডে করেছি, তোমরা ডাইরেক্ট এখানেও ধরে করতে পারো সোজাভাবে। ক্লিয়ার। নেক্সট আরেকটা एग्जांपल নেব। এই যতগুলো ম্যাথ বলছি এগুলো প্রত্যেককে প্র্যাকটিস করবে। নেক্সট সাপোজ মনে করো ইন্টিগ্রেশন 1 প্লাস x মাইনাস 1 বাই x তে e টু দি পাওয়ার x প্লাস 1 বাই x dx। এটাও সাবস্টিটিউট করবে, ধরবে ধরি x into e to the power x plus 1 by x is equal to z। এটা u into v এর যখন ডেরিভেটিভ করব, তাহলে u into v এর ডেরিভেটিভ মানে e to the power x plus 1 by x, আবার এটার ডেরিভেটিভ হবে 1 minus 1 by x square plus আবার v into মানে e to the power x plus 1 by x into 1, টোটালটা আমরা কি করব dx is equal to dz। ক্লিয়ার। তো এখান থেকে যদি e to the power x plus 1 কমন নিই, তাহলে x প্লাস এখানে একটা আমার এ আসবে 1, তাহলে 1 প্লাস x দিয়ে এখান থেকে 1 মাইনাস 1 বাই x স্কয়ার আসছে, তাই তো। তাহলে সেটাকে আমরা এই জিনিসটা চলে আসছে, দেখো এখান থেকে 1 আসছে আর এখান থেকে x মাইনাস 1 বাই x, যদি এটা গুণ করে দিই তাহলে e টু দি পাওয়ার x প্লাস 1 বাই x কমন নিলে এটা x মাইনাস 1 বাই x প্লাস 1 থাকে dx is equal to dz। তাহলে এইটা তো উপরে চলে আসছে, তাহলে এটা ইন্টিগ্রেশন dz সমান z প্লাস c, c কি সমাকলন ধ্রুবক আর z এর মান বসিয়ে পাই, তাহলে x into e to the power x plus 1 by x plus c ব্যাস এটাই আমার आंसर। নেক্সট एग्जांपल নেব।
নেক্সট एग्जांपल সাপোজ মনে করো ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 2 tan ইনভার্স x 1 plus x তার হোল স্কয়ার হোল ডিভাইডেড বাই 1 plus x স্কয়ার dx। এটার ক্ষেত্রে আমরা tan ইনভার্স x এর ডেরিভেটিভ কি জানি 1 বাই 1 plus x স্কয়ার, তাহলে সেইটাকে আমরা কাজে লাগাবো। দেখো ঘরে 1 plus x স্কয়ার আছে তো, তাহলে এই 2 tan ইনভার্স x টাকে ধরে নিই, ধরি 2 tan ইনভার্স x সমান z বা tan ইনভার্স x সমান কি হবে z বাই 2 আসবে। এটাকে ডেরিভেটিভ করলে 1 বাই 1 plus x স্কয়ার dx is equal to half dz। তাহলে ও এখানে আবার একটু পেঁচালো আছে, আমাকে dx বাই 1 plus x স্কয়ারটা এসছে, দেখো এই dx বাই, কিন্তু বাকি e টু দি পাওয়ার এটা সমান z তো, হ্যাঁ e টু দি পাওয়ার z টাও এসছে। তাহলে আমি একবার লিখে দিচ্ছি e টু দি পাওয়ার z টা, এটা সমান z, আর এইটা dx বাই এটার জায়গায় হাফ dz, হাফ, আর dz টা এখানে রাখছি। শুধু আমার এইটা চেঞ্জ করতে হবে 1 plus x তার হোল স্কয়ার, তাহলে ওইটা করতে গেলে আমার x এর মানটা তো বার করতে হবে। এখান থেকে x কত আসছে দেখো, x সমান tan z বাই 2, আর 1 plus x সমান কি 1 plus tan z বাই 2, এটার বর্গ আছে তাহলে এটারও বর্গ করে দিই, করলে কি হচ্ছে a plus b তার হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে 1 plus tan স্কয়ার z সমান কি হচ্ছে sec স্কয়ার z বাই 2 প্লাস tan z বাই 2। ও এটা একটা ভালো ফর্মে এলো e টু দি পাওয়ার z, তাহলে এটা হচ্ছে আমার tan z বাই 2 প্লাস sec স্কয়ার z বাই 2, ব্যাস এখানে তো আমার সোজা হয়ে গেল। এই tan z বাই 2 প্লাস sec স্কয়ার z বাই 2, এটা আমরা সেই বারবার একটা সূত্র আমি বলেছি e টু দি পাওয়ার x ইনটু fx প্লাস f ডট x dx থাকলে আমরা ডাইরেক্ট e টু দি পাওয়ার x f অফ x প্লাস c করে দেব। তো জানতে তো, কারণ এইটা ধরলে তার ডেরিভেটিভ এটা হচ্ছে, তাহলে ওই সেন্সে আমরা এটা করে দেব। এইটা যদি ধরে নিই আমরা, ধরি এখানে ধরে দিচ্ছি, ধরি tan z বাই 2 সমান কি, একবার z অপারেট করেছি একবার আমরা p করি, তাহলে আর এখান থেকে sec স্কয়ার z বাই 2, আর এখান থেকে আমার আসবে কি, ও এইখানে একটা মিস্টেক হচ্ছে তো, এইখান থেকে একটা হাফ আসবে, তাহলে কি আমি কি হাফ ওখানে গোলমাল করে দিই, ও 2টা লিখি নাই, এখানে একটা 2 ছিল তাই বলি, এখানে 2, তাহলে আমার পুরো 2 tan z বাই 2 ধরতে হবে। তাহলে 2 tan z বাই 2 ধরলে তাহলে এটা 2 ইনটু এটা হবে sec স্কয়ার z বাই 2 dz সমান dp, ক্লিয়ার। তাহলে এই 2 কেটে গেলে তাহলে এইটাই চলে আসছে, তাহলে এটা পুরোটা ধরতে হচ্ছে, তাহলে হাফ ইনটু ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার, এইটাকে যে আমরা যে ফাংশনে ধরলাম e টু দি পাওয়ার z, এটা কিসে চেঞ্জ করে নিলাম, এই z টাকে dp টাতে, তাহলে ওইখানে আমরা e টু দি পাওয়ার z dz এখানে বসালে আমরা ডাইরেক্ট e টু দি পাওয়ার p করে নিচ্ছি, কারণ এটা আমি একটা স্টেপ জাম্প করে দিচ্ছি, কারণ এই যে z অপারেট করেছি আমি, তাহলে আমরা e টু দি পাওয়ার p করলে তার ডেরিভেটিভ টু দি পাওয়ার p থাকবে, বা আমরা এটা দিয়ে অপারেট করতে পারতাম p দিয়ে, আমি এটা এখানে চেঞ্জ করে নিচ্ছি, তাহলে এটা হচ্ছে আমার f অফ, মানে ফাংশনে চেঞ্জ করছি, তাহলে f অফ p আর f ডট p তে চলে আসছে, আমি এই জাস্ট ফাংশনে ট্রান্সফার করে নিলাম। আর যদি ফাংশনে না করতে চাও তখন সরাসরি আমরা এইটাকে লিখে দেব এরকমই ডাইরেক্ট, এইটা করার পরে
সমান এইটাতে লিখে দেবো হাফ ইন্টু ই টু দি পাওয়ার জেড 2 tan z/2 প্লাস সি, শুধু পাশে লিখবে কি যেহেতু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার x fx প্লাস f ডট x সমান ই টু দি পাওয়ার x fx প্লাস c ব্যাস, এইটা পাশে লিখে রাখলেই হবে। এবারে আমরা z এর ভ্যালুটা বসিয়ে দেব 2 tan ইনভার্স x, তাহলে হাফ ইনটু ই টু দি পাওয়ার কি 2 tan ইনভার্স x আর 2 ইনটু এই 2 ক্যান্সেল করে দিই, ফালতু বারবার লিখছি, ক্লিয়ার। দিয়ে এক্ষেত্রে আমার tan z/2, আচ্ছা এখান থেকে tan z/2 সমান কত হবে x হয়ে যাবে, তাহলে এই জায়গাটা x বসিয়ে দেবো প্লাস c ব্যাস, তাহলে x ইনটু ই টু দি পাওয়ার 2 tan ইনভার্স x প্লাস c, এটাই आंसर, ক্লিয়ার। নেক্সট ম্যাথ, এটা একবার লিখে দাও, এরপরে নেক্সট ম্যাথ ডিসকাস করব। আরেকটা একটু টাফ হচ্ছে, ধরো ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 6 প্লাস 1 dx, এই টাইপের ম্যাথ গুলো টেস্ট পেপার থেকে আমি এগুলো কালেক্ট করা, টেস্ট পেপারে এই ম্যাথ গুলো থাকে অনেকবার। সাপোজ দেখো এটাকে করতে গেলে একটু আমি চেঞ্জ করছি, দেখো x টু দি পাওয়ার 4 মাইনাস x স্কয়ার প্লাস 1 প্লাস x স্কয়ার, এটা মাইনাস করে প্লাস হোল ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 6 কে আমরা a কিউব প্লাস b কিউব বুঝছি আর dx বুঝছি, দিয়ে এইটার নিচে আর ভাগের বিচ্ছেদ নিয়ম করছে, এটা বা এটা করে, তাহলে x টু দি পাওয়ার 4 মাইনাস x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এটা করলে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, আর x স্কয়ার এর নিচে এটা করছি, এটা x কিউব তার হোল স্কয়ার করে দিচ্ছি প্লাস 1, এইখানে একটু চেঞ্জটা করলাম, তাহলে এটা x টু দি পাওয়ার 6 প্লাস 1, এটাও x টু দি পাওয়ার 6 প্লাস, এখানে ছিল x স্কয়ারের এই সূত্রটা এখানে লাগিয়েছি, কিন্তু এই পার্টের পরে আমরা ওটা কিউবে রেখে এটা 2 করেছি, 2 3 ছিল 3 2 করে দিয়েছি ব্যাস, এটাই পার্ট। এবারে এটা ভাগের বিচ্ছেদ নিয়ম করলে এটা ক্যান্সেল হচ্ছে, আচ্ছা এখানে একটা dx দেবে সমান ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1, আর এটা ইন্টিগ্রেশন, এটা একটু ধরে নিচ্ছি, ধরি x কিউব সমান যেটি ধরি, তাহলে করলে কি হচ্ছে 3x স্কয়ার dx dz, তাহলে x স্কয়ার dx এর জায়গায় dz বাই 3, তাহলে 1/3 dz, আর এটা হচ্ছে z স্কয়ার প্লাস 1, ক্লিয়ার। এইটা আবার সূত্র আছে কি tan ইনভার্স x, ফর্মুলা এটা tan ইনভার্স x প্লাস 1/3, এটাও সেই tan ইনভার্স z প্লাস c, c সমাকলন ধ্রুবক লিখবে, যে z এর মানটা বসিয়ে দেবে, z এর মানটা কি ওটা হবে x কিউব, তাহলে tan ইনভার্স x কিউব প্লাস c, বাস এটাই আমার অ্যানসার হয়ে গেল, ক্লিয়ার। তাহলে এই ম্যাথগুলো একটু ভালো করে প্র্যাকটিস করলে এই টাইপের অন্য ম্যাথগুলো পেরে যাবে। নেক্সট আরেকটা টাইপ আমরা ডিসকাস করব। সাপোজ ইন্টিগ্রেশন x plus 1 dx হোল ডিভাইডেড বাই x into 1 plus x into e to the power x টা হোল স্কয়ার। এই ক্ষেত্রে আমার এই যে এটাকে যদি আমরা ধরে নিই তাহলে কি উপরটা আসবে? আচ্ছা, এই টাইপের ম্যাথগুলো ধরার পরে ডেরিভেটিভ করার পর যদি কোনো সমস্যা দেখতে পাও, সেই সমস্যা এড়ানোর জন্য উপর নিচে মাল্টিপ্লাই করে নিয়ে চলে আসবে। তা আমি যদি x into e to the power x টাকে
বা 1 প্লাস x ইনটু e টু দি পাওয়ার x টোটালটাকে যদি ধরি, সাপোজ এইটাকে 1 প্লাস x ইনটু e টু দি পাওয়ার x সমান যদি z ধরি, তাহলে এইটাকে আমরা যদি ডেরিভেটিভ করি, এটা 0 তো, তাহলে এটা u ইনটু v এর ডেরিভেটিভ প্লাস v এর ডেরিভেটিভ ইনটু u সমান dz, এখানে একটা dx আর dz, এখান থেকে e টু দি পাওয়ার x কমন গেলে x প্লাস 1 dx dz। ক্লিয়ার? এইখানে লবে কিন্তু x প্লাস 1 dx আছে, e টু দি পাওয়ার x টা নেই, তো আমরা e টু দি পাওয়ার x এর উপরে যে গুণ করব, তবে e টু দি পাওয়ার x টা নট ইকুয়াল টু 0 হতে হবে, 0 হলে এটা করা যাবে না। তাহলে e টু দি পাওয়ার x দিয়ে লব হরকে গুণ, আমি একটু পাশে লিখছি, লব হরকে e টু দি পাওয়ার x দিয়ে গুণ, e টু দি পাওয়ার x x প্লাস 1 dx, আর এখানে x ইনটু e টু দি পাওয়ার x, এটা তো গুণ করলে উপর নিচে, তাহলে 1 প্লাস x ইনটু e টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার 2। এবার এটার জায়গায় আমরা কি বসিয়ে দিচ্ছি, dz, আর x ইনটু e টু দি পাওয়ার x এর মান কত, এটা দিয়ে গেলে z মাইনাস 1, তো এটার জায়গায় z মাইনাস 1, আর এটা তো z ধরেছিলাম, তাহলে z স্কয়ার। ও, এটা একটু টাফ হচ্ছে, এখান থেকে একটা প্রসেস আছে, সেই প্রসেসগুলো আমার এ বি সি ধরে করতে হয়, সেটা আমরা যখন আরো ওই বাই পার্টসে যাব, তারপরে বিশেষ আকার যাব, তখন ডিসকাস করব। কিন্তু এখানে আমরা এই প্রতিস্থাপনটা কিভাবে লাগাবো দেখি। এটা আছে জেড স্কয়ার, তাই তো? তাহলে এইখান থেকে আমরা এখন মানটা দেখে নিই, হ্যাঁ ঠিকই আছে, কোনো প্রবলেম। তাহলে এই জেড দিয়ে আমরা ভাগ করে নিয়ে আসতে পারবো কি, জেড স্কয়ার মাইনাস দিয়ে যদি করি অনেক জায়গায়। আচ্ছা আমি দেখি একবার, ধরো জেড স্কয়ার করলাম, মাইনাস দিয়ে জেড স্কয়ার মাইনাস 1, এটা ঠিক আছে, এটা মানে তো 1 ক্লিয়ার, ও হয়ে যাবে এখানে। নেক্সট বাই জেড মাইনাস 1 ইনটু জেড স্কয়ার dz। আচ্ছা ভাগের বিচ্ছেদ নিয়ম করলে, আচ্ছা লবটার জায়গা ঠিক সাজানো আছে, হরে ঠিকই আছে, ভাগের বিচ্ছেদ করছি, দেখো এইটা বাই যখন এইটা করব, এইটা আমার কেটে যাবে, গেলে ইন্টিগ্রেশন dz বাই z মাইনাস 1, ক্লিয়ার? দি মাইনাস যখন এইটা বাই এটা করব, তখন এখান থেকে আবার একটা z প্লাস 1 z মাইনাস 1 কেটে দেব, তো z প্লাস 1 বাই z স্কয়ার। ও, এটা আবার ভাঙতে হবে, এটা তো অসুবিধা নেই। তাহলে ইন্টিগ্রেশন dz বাই z স্কয়ার z মাইনাস 1, এইটা বাই এটা করলে হচ্ছে ইন্টিগ্রেশন dz বাই z, আর ওইটা বাই করলে মাইনাস ইন্টিগ্রেশন 1 বাই z স্কয়ার z টু দি পাওয়ার মাইনাস 2 dz। বাস, এবার ক্যালকুলেশন করলে বেরিয়ে যাচ্ছে, দেখো ঠিকই আছে, z প্লাস, হ্যাঁ এবারে এটা করলে হচ্ছে log mod z মাইনাস 1, এটা হচ্ছে log mod z, আর এটা হচ্ছে আমার মাইনাস ওই z টু দি পাওয়ার মাইনাস 1 বাই মাইনাস 1, এটা প্লাস হয়ে যাচ্ছে প্লাস c, এই c টা সমাকলন ধ্রুবক লিখতে হবে, দিয়ে z এর যে মানটা ছিল 1 প্লাস x ইনটু e টু দি পাওয়ার x, এখানে z বসাবে, ব্যাস z এর মানটা বসিয়ে দিলে আমার অ্যানসারটা কমপ্লিট হচ্ছে। ক্লিয়ার? নেক্সট আমরা আরেকটা एग्जांपल নেব। টাইপগুলো একটু জটিল লাগছে, হ্যাঁ এটা একটা ম্যাথ। ধরো ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার sin qx, sin qx আর cos x মাইনাস আলফা, এই ম্যাথটা করতে হবে। সাপোজ দেখো এক্ষেত্রে এই sin qx টাকে আমরা রুটের বাইরে আনলে হবে ওই sin x হোল টু দি পাওয়ার 3/2 চলে আসবে, মানে এই টাইপটা আসবে,
ধরো রুট এক্স টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার এন বাই টু এরকম হয়ে যায়, তাহলে এখানে কিউব আছে তাহলে 3/2 চলে আসবে। তাই এর ভিতরে একটা এরকম গুণ করে নেবে। কি গুণ? এটার ভিতরে sin x দিয়ে উপর নিচে গুণ করলে এটা হবে sin 4x, তাহলে নিচে একটা কি sin x, আর এটা cos যে x মাইনাস আলফা আছে এটা রেখে দাও। এই sin 4x বাইরে আসলে কি হবে sin স্কয়ার x, 1/sin স্কয়ার x cosec স্কয়ার x হবে। তাহলে আমার হচ্ছে cosec স্কয়ার x dx আর রুট ওভার এই cos অফ a মাইনাস b, cos আলফা মাইনাস বিটা সূত্র কি, বা cos a মাইনাস b সূত্র কি, cos a cos b প্লাস sin a sin b। তাহলে এটা লাগিয়ে দেবে, cos x cos alpha প্লাস sin x sin alpha ডিভাইডেড বাই sin x। এই sin x দিয়ে ভাগ করলে এটা হচ্ছে cot x cos alpha, তাহলে উপরটা হচ্ছে cosec স্কয়ার x dx আর নিচটা কি হচ্ছে রুট ওভার ভাগ করলে হচ্ছে cot x cos alpha প্লাস, আর এটা করলে sin বাই cos, sin কেটে গেল তাহলে sin alpha। ক্লিয়ার? তো এটা ধরে নাও, কোনটাকে বললাম, এটা আমরা ধরবো যে এই cot x cos alpha প্লাস sin alpha সমান z ধরবো। এখানে আবার রুট হয়ে যাচ্ছে, অসুবিধা নেই, রুট ধরলে আমার সেই রুট হয়ে যাবে, অসুবিধা। তাহলে z ধরলাম, তাহলে এটা ক্যালকুলেশন করলে dd cot x তাহলে মাইনাস cosec স্কয়ার x dx, আর এই cos আলফাটা পাশে থেকে যাবে কারণ এটা ধ্রুবক সংখ্যা, আর এটা 0, তাহলে dx is equal to dz। তাহলে এখান থেকে তাহলে cosec স্কয়ার x dx এটা জায়গায় কি হচ্ছে আমাদের মাইনাস 1 বাই cos alpha dz, আর এটা হচ্ছে আমার z টু দি পাওয়ার হাফ নিচটা, তাহলে 1 বাই cos alpha মানে মাইনাস sec alpha the integration z টু দি পাওয়ার মাইনাস হাফ dz। এবারে z টু দি পাওয়ার মাইনাস হাফ dz এটা তো ক্যালকুলেশন করলে আমার প্লাস 1 করলে হচ্ছে হাফ, আর এটা হাফ সেটা উঠে গেলে মাইনাস 2 sec alpha আর z টু দি পাওয়ার হাফ প্লাস c, মানে ওই z এর মানটা এবার বসিয়ে দেবো, কত হবে মাইনাস 2 sec alpha রুট ওভার ওই যে মানটা যেটা ধরেছিলাম কি cot x cos alpha প্লাস sin alpha প্লাস c, এই c টা সমাকলন ধ্রুবক লিখে দেবে, ব্যাস। ক্লিয়ার? তাহলে যতগুলো বললাম মোটামুটি একটু মাইন্ডে রাখতে হবে, আর একটা দুটো হয়তো বলবো। নেক্সট দেখো, নেক্সট সাপোজ জাস্ট একটু বলে ছেড়ে দিই, ইন্টিগ্রেশন tan root x দিয়ে sec স্কয়ার root x বাই root x dx। তাহলে এই ক্ষেত্রে ধরে নেবে, ধরি tan root x is equal to z, তাহলে sec স্কয়ার root x আর root x এর জন্য 1/2 root x dx is equal to dz, তাহলে এটার মান হচ্ছে 2 dz, তাহলে ইন্টিগ্রেশন 2 dz হয়ে যাচ্ছে, আর এটার মানটা z, তাহলে 2টা বাইরে 2z dz হচ্ছে। tan root x টাকে আমরা ধরে নিলাম, তাহলে 2z তাহলে 2 ইনটু z স্কয়ার বাই 2 প্লাস c, এটা কাটা হয়ে গেল, z এর ভ্যালুটা বসিয়ে দেবে, দিয়ে হবে tan স্কয়ার root x প্লাস c, এটা आंसर। নেক্সট ম্যাথটা বলবো, ধরো ইন্টিগ্রেশন tan x minus x into tan square x dx, এটা একই ভাবে ধরবো, ধরি
tan x minus x সমান z, এটা ডেরিভেটিভ করলে কি হচ্ছে sec স্কয়ার x minus 1 dx is equal to dz, আর sec স্কয়ার minus x মানে কি হচ্ছে এটা tan স্কয়ার x dx is equal to dz। তাহলে এটার মানের জায়গায় dz বসাবো, আর এটা আমরা কি ধরেছি z, dz সমান z স্কয়ার বাই 2 প্লাস c, c সমাকলন ধ্রুবক লিখবে, তাহলে হাফ ইনটু z এর মানটা কি ওই tan x minus x তার হোল স্কয়ার প্লাস c বেস, এই c টা সমাকলন ধ্রুবক লিখবে। হলো? তাহলে এই কিছু ম্যাথ আমরা ডিসকাস করলাম, তো এই যাবতীয় যা কিছু আলোচনা করলাম এগুলো সব টাইপ এর মধ্যে পড়ে। এবারে আমরা যদি টাইপ বি এর ব্যাপারে আসি, তাহলে টাইপ বিটাতে, টাইপ বি যেটা ওই প্রতিস্থাপনের, এখানে কিন্তু আমার এক নম্বর কিছু স্ট্যান্ডার্ড ফর্ম থাকে, স্ট্যান্ডার্ড ফর্ম, স্ট্যান্ডার্ড, আর আরেকটা হচ্ছে স্পেশাল, স্পেশাল ফর্ম। তাহলে স্ট্যান্ডার্ডে থাকে, স্পেশালে থাকে। আমি কিন্তু এই আগেরগুলো আলোচনা করার সময় কয়েকটা জায়গায় স্ট্যান্ডার্ড ফর্মটা কিন্তু অ্যাপ্লাই করেছি, কোথায় কোথায় করেছি একবার জাস্ট রিমাইন্ড করছি। আমি এরকম ধরনের একটা জায়গায় অ্যাপ্লাই করেছি ইন্টিগ্রেশন dx বাই x স্কয়ার প্লাস 1, এটা সমান আমি বসিয়ে দিয়েছি কি tan ইনভার্স x প্লাস c। এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড ফর্ম। এইটাকে যদি মডিফাই করে আমি এরকম লিখি, এইটা, এটা তো ধ্রুবক সংখ্যা, তো যদি বলি ইন্টিগ্রেশন dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার, তাহলে এইটা সমান তাহলে আমার কি হবে tan ইনভার্স x বাই a প্লাস c। কিন্তু এখানে একটা মনে রাখতে হবে, আমার এখানে 1 এর জায়গায় 1 বাই a একটা আসে। আচ্ছা, এটা কিভাবে আসছে আমি ফার্স্টে এটা করি। এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড ফর্ম, এটা, এটার ভ্যালু হচ্ছে এটা। এটা কিভাবে আসছে দেখি। আমি নেক্সট দিন এই স্ট্যান্ডার্ড আর স্পেশাল ফর্মের উপরে পুরো একটি ক্লাস করব, কিন্তু আজকে জাস্ট একটু বেসিকটা শুরু করি। সাপোজ এই প্রুফটা একটু দেখাচ্ছি, দেখো। সাপোজ এই স্ট্যান্ডার্ড ফর্মের মধ্যে একটা ইম্পর্টেন্ট ফর্ম হচ্ছে কি dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার। তো এই ক্ষেত্রে আমরা ধরবো, দেখো ওই সাবস্টিটিউট থেকে আসছে। আমি স্ট্যান্ডার্ড এই টাইপের টাইপ বি বলেছি, কিন্তু প্রতিস্থাপন বা সাবস্টিটিউশন মেথডে বলেছি। তাহলে এই যে মেথডটা, তাহলে সেগুলো অ্যাপ্লাই করে এটা আসবে। তাহলে এখানেও সাবস্টিটিউট অ্যাপ্লাই করব। x এর জায়গায় যদি আমরা a স্কয়ার x সমান যদি ধরি, বা x সমান a tan থিটা ধরি, তার স্কয়ার ক্ষেত্রে আমার আসবে। তাহলে এখানে dx টা কি আসবে দেখো, আমার dx টা আসবে a, আর tan থিটা ডেরিভেটিভ করলে কি হবে sec স্কয়ার থিটা d থিটা ব্যাস। তাহলে এখানে আমরা যখন x স্কয়ার করব, dx এর জায়গায় মানটা প্রথমে বসিয়ে দিই a sec স্কয়ার থিটা d থিটা ডিভাইডেড বাই x এর জায়গায় যখন আমরা বসাবো, তাহলে a স্কয়ার tan স্কয়ার থিটা প্লাস a স্কয়ার। এখান থেকে a স্কয়ার কমন নিচ্ছি, তাহলে উপরে একটা a ছিল, নিচে a স্কয়ার আসবে। উপরে হচ্ছে আমার sec স্কয়ার থিটা d থিটা, আর নিচটা tan স্কয়ার থিটা প্লাস 1 মানে সেই sec স্কয়ার থিটা, এটা ক্যান্সেল। তাহলে ইন্টিগ্রেশন d থিটা মানে কি, এটা একটা 1 বাই a হবে কেটে। তাহলে ইন্টিগ্রেশন d থিটা সমান 1 বাই a থিটা প্লাস c। এই c টা কি সমাকলন ধ্রুবক লিখবে। 1 বাই a থিটার মানটা এখান থেকে বের করে নেব। তাহলে tan থিটা সমান x বাই a, থিটা সমান tan ইনভার্স x বাই a। তাহলে এখানে থিটা সমান tan ইনভার্স x বাই a প্লাস c। এই তো সূত্রটা আমি বলছিলাম। তাহলে এটা একটা সূত্র, এটা সমান আমরা লিখতে পারি কি 1 বাই a tan ইনভার্স x বাই a প্লাস c। এবারে এর অ্যাপ্লিকেশন কেমন থাকে, এটার অ্যাপ্লিকেশন ধরো থাকলো ইন্টিগ্রেশন dx বাই ধরো x স্কয়ার প্লাস 9। তাহলে 9 এর জায়গায় আমরা কি হবে 3 স্কয়ার। তাহলে অ্যানসারটা কি হবে 1 বাই 3
tan ইনভার্স x বাই 3 প্লাস c। ক্লিয়ার? যদি এর সঙ্গে কোনো সহগ থাকে লিংক, তাহলে এটা কেমন করব? তাহলে 4 প্রথমে আমরা কমন নিয়ে 1/4 বাইরে করে দেব। তাহলে dx বাই এটা x স্কয়ার প্লাস y বাই 4 মানে 3/2 তার হোল স্কয়ার। দে 1/4 করে, এটা ওই সূত্র কি 1/a ইনটু tan ইনভার্স x বাই a প্লাস c, 2x বাই 3, এটা 2 উপরে গেলে কত হচ্ছে 1/6, 3 দিয়ে 1/6 tan ইনভার্স 2x বাই 3 প্লাস c, এভাবে চলে আসে। ক্লিয়ার? তাহলে এই যে ফর্মটা থাকছে এটা একটা স্ট্যান্ডার্ড ফর্ম। আর একটা স্ট্যান্ডার্ড ফর্ম আমি অ্যাপ্লাই করেছি, সেটা বলি কিরকম ভাবে। সাপোজ আমি সরাসরি একটা তখন ম্যাথ বোঝাতে গিয়ে আমি এরকম একটা অ্যাপ্লাই করেছি log mod z minus 1 by z plus 1 plus c, এরকম একটা টাইপ আমি বসিয়েছি। কিন্তু এটা একটা প্রতিস্থাপন পদ্ধতির স্ট্যান্ডার্ড ফর্ম। সেই স্ট্যান্ডার্ড ফর্মটা কি? সাপোজ মনে করো এরকম থাকছে ইন্টিগ্রেশন dx বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার। ক্লিয়ার? এটাকে আমরা কিভাবে করছি দেখো, ইন্টিগ্রেশন dx বাই এটা ভাঙলে হচ্ছে x প্লাস a ইনটু x মাইনাস a। তারপরে আমি কি করছি দেখো 1/2a, 1/2a the integration তাহলে লবেও 2 নিচ্ছি, the x plus a into x minus a, আর এটা dx যা আছে রেখেছি। যে ওই লবটা নিজের সুবিধার মতো করছি দেখো লবটা। যদি আমি এরকম করি x plus a minus x minus a, এইটার মিনিংসটা আমার কি বোঝাচ্ছে? x plus a into x minus a, এটার মিনিংসটা আমার কি বোঝাচ্ছে বলো? এইটা মানে তো 2a, তো এটা ভাগের বিচ্ছেদ নিয়ম যদি করি আমরা, তাহলে 1/2a, এইটা বাই যখন এটা করব এটাটা কেটে গেলে হবে কি dx বাই x মাইনাস, তারপরে মাইনাস এই 1/2 এটা নিয়ে যখন এইটা বাই এটা করব হবে dx বাই x প্লাস। এখান থেকে যখন আমরা সূত্রটা দেখাবো এটা ইন্টিগ্রেশন dx বাই x মানে তো log mod x, এটা প্রথমে আলোচনা করেছি আমরা। তাহলে এটা 1/2a log mod x minus a মাইনাস দিয়ে এটা 1/2a log mod x plus a, আর প্লাস c টা নেবে আর c টা সমাকলন ধ্রুবক লিখে দিলে। এবারে দেখো এখানে 1/2a 1/2a, তাহলে 1/2a টা কমন নিলে আমার থাকছে log mod x minus a মাইনাস log mod x plus a, the ব্র্যাকেট দিয়ে প্লাস c। এবারে log a minus log b, এটার প্রয়োগ আমরা প্রাথমিক মোটামুটি 9 থেকে জেনে আসছি। log a minus log b মানে log a by b, তাহলে 1/2a log mod এটা ডাইরেক্ট একটা মডেল হচ্ছে x minus a by x plus a plus c। এখানে একটু বলে দিই দুটো আলাদা ছিল, মানে mod x minus a ছিল আর একটা mod x plus a ছিল, সেই দুটোকে এক জায়গায় mod x minus a by mod x plus a লেখা যায়। এটা একটা সূত্র mod z1 by z2 সমান mod z1 by mod z2, এটা হয় সূত্রটা। তাহলে সেটা আমরা একসঙ্গে ঢুকিয়ে দিলাম। ক্লিয়ার? তো এই যেটা এলো এটা একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা, তাই এটা সমান ডাইরেক্ট 1/2a log mod x minus a by x plus a plus c। এরকম আমার রুট দিয়ে আরো বেশ কয়েকটা ফর্মুলা আছে, আমরা নেক্সট দিন এই স্ট্যান্ডার্ড ফর্মুলা আর এর থেকে একটা বিশেষ কিভাবে হয়, আচ্ছা বিশেষ জিনিসটা কি ওইটা একটু জাস্ট আজ হিন্টস একটু দিয়ে দিই। সাপোজ আচ্ছা এটা বুঝা গেল, বাস নেক্সট দেখো বিশেষ জিনিসটা কি। একটু আগে আমরা একটা ম্যাথ আলোচনা করেছি, দেখো এইটা ধরো ইন্টিগ্রেশন dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার, এটা সমান কি বলেছি 1/a tan ইনভার্স x বাই a প্লাস c। এই ফর্মুলাগুলো যদি ভুলে যাও তাহলে প্রতিস্থাপন করে পাশে ক্যালকুলেশন করে নিজে ফর্মুলাটা নিয়ে আসবে। এই ইন্টিগ্রেশনের কোনোদিন সূত্র মুখস্থ করলে কিন্তু বিপদ হয়ে যাবে। মুখস্থ না করে প্রত্যেকটা প্রুফ করে করে প্র্যাকটিস করবে।
তাহলে এটা ফর্মুলাটা। এবারে এইটার জায়গায় আমরা a সমান যদি 1 বসিয়ে দিই তাহলে দেখো এখানে কি হবে, ইন্টিগ্রেশন dx বাই x স্কয়ার প্লাস 1 হবে। তাহলে এটা 1/1 tan ইনভার্স x বাই 1 প্লাস c সমান হচ্ছে tan ইনভার্স x প্লাস c। এই অ্যাপ্লাইটা আমি অনেকগুলো ম্যাথে করেছি, তো এখন সেটা কিভাবে আসছে বললাম। এবারে বলছি এর স্পেশাল কি আছে, এর স্পেশাল কি আছে। সাপোজ এই ফর্মুলাটা এটাই তো, এই জায়গাটা আমি যদি একটু চেঞ্জ করে এরকম লিখি, ধরো ইন্টিগ্রেশন dx বাই x স্কয়ার প্লাস x প্লাস 1, এটি করলে তখন কিভাবে এটা করব। তাহলে এইটা হচ্ছে একটা ফর্মে আছে, দেখো dx বাই ax স্কয়ার প্লাস bx প্লাস 4। তাহলে এইটা কি ফর্ম, ax স্কয়ার প্লাস bx প্লাস c, এই ফর্মটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের ফর্ম। তাহলে এই যে দ্বিঘাত সমীকরণ, এইগুলো একটা স্পেশাল আকার বলছে। তাহলে এরকম স্পেশাল আকার থাকলে সেখান থেকে আবার এই স্ট্যান্ডার্ড ফর্ম আনতে হবে, হয় এটাতে বা এটাতে। ক্লিয়ার? তাহলে স্পেশাল বলতে কি, কোনো একটা ধরো দ্বিঘাত সমীকরণ বা ত্রিকোণমিতি বা যে কোনো একটা ফর্মে দিয়ে দেবে, সেইটার থেকে আমার স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে এসে তারপরে সূত্র লাগবে। তাহলে এই ম্যাথটা করব কি করে একবার জাস্ট একটু বলে দিই। সাপোজ ধরো ইন্টিগ্রেশন dx বাই ধরো x স্কয়ার প্লাস x প্লাস 1 সমান ইন্টিগ্রেশন dx বাই, এটা ভাঙবো কি a স্কয়ার প্লাস 2a b, bটা আমাকে এখানে হাফ নিতে হবে, প্লাস 1/4 মাইনাস 1/4 প্লাস 1 সমান ইন্টিগ্রেশন dx বাই এটা x প্লাস হাফ তার হোল স্কয়ার প্লাস এটা হচ্ছে আমার 3/4 মানে √3/2 তার হোল স্কয়ার। দিয়ে x প্লাস হাফ সমান যদি z ধরি তাহলে dx সমান dz, তাহলে ইন্টিগ্রেশন dz বাই এটা হচ্ছে z স্কয়ার প্লাস a স্কয়ার, এই এটা আমার কত, এটা হচ্ছে √3/2 বললাম। ঠিক আছে? তো এবারে ওইটা সূত্র কি, 1/a tan ইনভার্স z বাই a প্লাস c, c সমাকলন ধ্রুবক, এর মানটা বসিয়ে দিই। এটার মানটা কত, 1/√3/2 tan ইনভার্স z এর জায়গায় কত আছে দেখো, z এর জায়গায় আছে x প্লাস হাফ ডিভাইডেড বাই a, এর জায়গায় আছে কত, ওই √3/2, 2টা এর পাশে গুণ করে দিলাম প্লাস c, c সমাকলন তাহলে 2/√3, দেন tan ইনভার্স এটা যদি গুণ করি 2x প্লাস 1/√3 প্লাস c। ক্লিয়ার? তাহলে এটা আমার কমপ্লিট হয়ে গেল। তাহলে এই যে ফর্মটা দ্বিঘাত সমীকরণের ফর্ম, এই ফর্মটাকে বলা হয় স্পেশাল ফর্ম। সেইখান থেকে আমার কিসে নিয়ে আসা হলো, স্ট্যান্ডার্ড ফর্মে। তাহলে এই যে টাইপ বি গুলো, এইগুলো নিয়ে আমি পরের ক্লাসে একটি করব, নেক্সট ক্লাসটা হবে এইগুলোর উপরে।